চলো চলো মাছ রান্না হোক। হ্যাঁ তাড়াতাড়ি চলো পিসি চলো না, হ্যাঁ বড় মাছটা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ আজকে আপনাদের দাদা সকাল সকাল বাজার গেছিল আর সেখানেই পেয়ে গেছে রূপচাঁদ মাছ। কি বিশাল আর টাটকা রূপচাঁদ মাছ বলো পিসি। খুব বড় মাছ, খুব বড় সাইজের মাছটা আর খুব টাটকা মাছটা। এই মাছেরই আজকে রেসিপি করতে চলেছি। চলুন কি করছি আপনারা দেখে নেবেন। আর তুমি আজকে খুব টাটকা মাছটা পেয়েছো বাজার থেকে, তাড়াতাড়ি গেছিলে বলে। হ্যাঁ কাটতে তো সময় তো একটু লাগবে না। এই দেখুন কত বড় দাঁত, আর এই জন্যই একে রাক্ষসে মাছ বলা হয়। আর সমস্ত মাছকে পুকুরে গিলে খায়। দেখো পিসি দাঁতগুলো দেখো, পুরো একবারে 32 পাটি। 32। আর মুখের হাঁটা দেখেছো কত বড়, দেখ না। রে বাপরি, একেবারে যেন গোটা মানুষকে গিলে খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে। খাবি আজ, তোকে আমরা গিলে খাবো। মাছটা সাইজ 2 কেজি। এই মাছটা আগে আমি প্রথমে কেটে নিচ্ছি। মাছটা কাটতে গিয়ে হিমশিম খাচ্ছ তো? হ্যাঁ এত বড় মাছ কাটতে একটু হিমশিমি খাচ্ছি, আর হাতটা একটু পিছলাচ্ছে তো, একটু ছাই নিলে ভালো হয়। মাছটা আগে আঁশটা ছাড়িয়ে নাও। হ্যাঁ আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচে করেও ছাড়াতে পারেন আর পয়সায় করে ছাড়াতে পারেন। আবার চাইলে ভাঙা বঁটিতেও ছাড়াতে পারেন। দেখুন আমাদের বঁটিটা ভেঙে গেছে মাথার দিকটা, যার জন্য দেখতে খারাপ লাগছে, আর বঁটিটায় ধারও নেই অতটা। আঁশ খুব ছোট ছোট আর গাটা খুব তেল তেলে পিচ্ছিল। বড় মাছ তো। হ্যাঁ আর এরকম 2 কেজি সাইজের রূপচাঁদ মাছ আগে কখনো আমি কাটিনি। সাবধানে কাটো, পিছল হয়ে যাচ্ছে হাতটা না। হুম মাছটায় প্রচুর চর্বি আছে। চর্বি? ডিম না বলা না এগুলো চর্বি পিসি। রীতিমতো হিমশিম খেয়ে যেতে হচ্ছে, দেখেছো পিসি? এবারে হাঁপিয়ে যাচ্ছি মাছ কাটতে গিয়ে। হ্যাঁ বড় মাছ না। মাছ মাছ কাটার পর এই এতগুলো পিস হয়েছে, আর দৈত্যাকৃতির মাথাটা আজকে আমরা রেখে দিয়েছি। দু কেজি মাছ থেকে বড় বড় সাইজের 12টি পিস বার করা হয়েছে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কলের জলে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এপিট ওপিট খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলেতে দিলে যাতে না ফেটে গায়ে আসে, তার জন্য অল্প সামান্য আমি নুন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। পিসি
ভালো। কোন মাছ মানুষ খায় বলো তো, বলতে পারবে? না, বলতে পারবো না। পিরানহা মাছ মানুষ খায়, একেবারে ডেঞ্জারাস মাছ। মানুষ খায়? হ্যাঁ, ওটা কোথায় থাকে বলো তো? আফ্রিকার মিষ্টি জলের পুকুরে এই মাছ থাকে? পিরানহা মাছ মানুষ খায়? মানুষ খায়। আর আমাদের রান্নাঘরে আজকে যে মাছটা রান্না হচ্ছে, এটাকেও কিন্তু পিরানহা মাছের সঙ্গে তুলনা করা যায়। মানুষ খায় না। এই মাছেরই একটা সিনেমা আমি দেখেছিলাম সেদিনে, হলিউড সিনেমা, সেদিনে দেখছিলাম। এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ বা রূপচাঁদা মাছ। আর এই মাছটা পিরানহা মাছের মতোই দেখতে, আর অনেক বড় বড় হয় এই মাছগুলো। কিন্তু আমাদের এই রূপচাঁদ মাছ কিন্তু মানুষ খায় না, তবে পুকুরে চাষ করলে অন্যান্য মাছের ক্ষতি করতে পারে। বড় বড় মাছকে কিন্তু অনায়াসে গিলে খেয়ে নিতে পারে এই দানবীয় আকৃতির মাছটা। আর কথা বলতে বলতে এই মাছের এক পিঠ ভাজা হয়ে গেল। কত গান, কত গল্প, কত সিনেমায় এই পিরানহা মাছকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। যদিও এই মাছটা পিরানহা মাছ নয়, রূপচাঁদ মাছ, কিন্তু পিরানহার মতো দেখতে বলে এই মাছকে অনেকেই পিরানহা মাছের সঙ্গে তুলনা করে থাকেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ও মজমজে মাছ ভাজা, লোভনীয় খাবার বলো পিসি? এই মাছ ভাজা খেতেও দারুণ লাগবে, গরম গরম ঝাল ভাজা সবেতেই ভালো লাগবে। কত মটরশুঁটি হয়েছে রে, এ দেখ কত মটরশুঁটি। তোলো তোলো। তোলার থেকে তুলে খাওয়াটা যে কত ভালো, টাটকা মটরশুঁটি তুলে খাওয়া খুব ভালো লাগছে, দারুণ হয়েছে। মটরশুঁটি তুলে খাচ্ছি বসে বসে, ওখানে মাছ রান্না করছে, বেশ ভালোই লাগছে। গাছের কচি টাটকা মটরশুঁটি। আমি মাছ রান্না হলো? হ্যাঁ, হচ্ছে গো। আচ্ছা, কত দূর? এই হয়েই এসছে। আর মাছটা তো অনেকখানা, রান্না করতে তো দেরি হবে না, বড় মাছ তো। তেলেতে দিয়ে দিচ্ছি। এই মাছের তেলেতে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, প্রচুর তেল বেরিয়েছে। 3টে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই মাছ অনেকে অনেক রকম ভাবেই রান্না করে, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে যদি একবার রান্নাটা করে দেখেন, খুব সুন্দর খেতে লাগবে। আর কড়াতে পেঁয়াজ ভাজা চলছে, আর পেঁয়াজ আর লঙ্কাতে মানে দুটোর মিশেলে এত সুন্দর গন্ধ উঠেছে পিসি, মানে কি রান্না হচ্ছে অপূর্ব। তুমি এরম রান্না কোথায় শিখলে আমি? আমি আমার মায়ের কাছেই শিখেছি। আর মাছের ঝালে সাধারণত কাঁচা লঙ্কা ব্যবহার করলে স্বাদ আরও বাড়ে। সত্যিই তাই। রান্না করতে করতে যদি এত সুন্দর গন্ধ উঠে লাগে, খেতে তাহলে কি নাই লাগে। এখনো রান্নার কিছুই শুরুই হয়নি, মানে মানে কি বলবো, মানে মশলা কিছুই পড়েনি, তাতেই এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। এই সাদা সর্ষের সাথে অল্প সামান্য আমি আদা আর গোটা জিরে বেটে নিয়েছি, যাতে স্বাদ আরও ভালো হয়। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কালার আসার জন্য আমি অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই রূপচাঁদ মাছ একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে। মাছের ঝালটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। এই মাছের ঝাল ভালো হওয়ার জন্য এখানে মাছ ভাজার যে খানিকটা তেল আমি তুলে রেখেছি, এটা উপরে সামান্য দিয়ে দেব।
টেস্ট হয় ভালো নাকি? হ্যাঁ, খুব ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। কেমন লাগছে পিসি? যা কালার হয়েছে, রং যা হয়েছে, দেখেই তো এখন খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে। স্কুলে উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা সমানভাবে দুদিকেই ঢুকতে পারে। আমার তো দারুণ লাগছে দেখে দেখে। তাহলে খেলে কি নাই হবে? पहले तो दर्शनधारी। আচ্ছা, উসকি বাদ গুণ বিচারি। হ্যাঁ। খুব সুন্দর কালার এসছে মাছের ঝালে, আর মাছটা হয়েও গেছে। এবার আমি নামিয়ে নেব। পিসি, ও কেমন হয়েছে মনে হচ্ছে? সুন্দর যা কালার এসেছে রে, দারুণ রং হয়েছে একবারে। দেখ, ও শুধু রং, গন্ধ দারুণ হচ্ছে। দারুণ হয়েছে। দেখুন পিসির হাতে গরম গরম রূপচাঁদ মাছের ঝাল, আর পিসি এখন আমাদের খাবে, খেয়ে বলবে এই মাছের আসলেই কেমন স্বাদ। তা খাবো না? এত সুন্দর করে রান্না করলে একদম আমাদের একদম, পমি। তুমি খাও খাবো না কি? আর এসো। আমাদের জানাও। রূপচাঁদ মাছ কেমন পমি হ্যাঁ। রান্না করেছে, খেয়ে দেখো সবাই মিলে। এসো, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। আমাদের পমি যেমন রান্না করলো, দেখবেন খুব সুন্দর হবে, খেতে খুব সুন্দর লাগবে। পিসেমশাই কতটা মজা মাছটা। দারুণ খা পমি, একটু খা। হ্যাঁ, আমিও খাচ্ছি। দারুণ খেতে। সত্যি খুব সুন্দর খেতে। পুরো চর্বি হয়ে গেছে। পিসেমশাই যখন বলে দিয়েছে তাহলে অবশ্যই খেতে ভালো, হ্যাঁ? এ নিয়ে কোনো সন্দেহই নেই। মশলা দারুণ খেতে। দারুণ দারুণ। সত্যি বন্ধুরা, আপনারা তো ভাবছেন যে আপনারা কোনো এ করে বলছি, সেটা না। আপনারা এরকম করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। খুব সুন্দর মাছ, রান্নাও হয়েছে খুব সুন্দর। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। দাঁড়াও, ভালো লেগে থাকে মানে বন্ধুদের অবশ্যই ভালো লাগে। আমরা যেভাবে বন্ধুদের একেবারে ন্যাচারাল ভিডিও দেখাই, আশা করি বন্ধুদের ভালো লাগবেই লাগবে। তাই যদি কথাটা বলবে না, ভালো লাগতেই হবে বন্ধুদের। আর বন্ধুরাই হচ্ছে আমাদের সম্পদ, আর বন্ধুরাই হচ্ছে আমাদের সব কিছু। তাই বন্ধুদেরকে একান্তভাবে অনুরোধ করছি, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই ভালোভাবে ওয়াচ করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভিডিও আসতে চলেছে। এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। টাটা।